Audio Jungle. Audio Jungle. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো এখন বাজে হলো 10টা আর এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। তোমরা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করা যাক। সো গাইস, সকালে এখন আমি খাচ্ছি পাউরুটি আর কলা। তো সকালে লুচি বানানোর কথা ছিল, কিন্তু প্রায় 11টা বেজে গেছে, সেই জন্য আর এখন বানানো হয়নি। তো একটু পরে বানানো হবে, তো এখন আমি এটাই খাই। তো গাইস, এখন আমি যাব খেতে। এখন প্রায় 1টা বাজে আর আমি সেই সকাল থেকে বলে যাচ্ছি লুচি বানাবো, কিন্তু সেটা আর হচ্ছেই না। তো এখন প্রায় 1টা বেজে গেছে, সেই জন্য আমরা খেয়ে দিয়ে তারপরে বানাবো লুচি। তো চলো এখন আমি খেতে যাব। তো গাইজ, আমি দুপুরে খেতে চলে এসেছি আর এখানে হয়েছিল ভাত, শাপলা ভাজা, পনির আর এখানে হয়েছিল ইলিশ মাছের ঝোল। তো চলো এখন আমি খেয়ে নিই। সো গাইজ, এখন ফাইনালি চলে এসেছি লুচি বানাতে। এখন বাজে হলো দুপুর 3টে। সকালবেলার থেকে ভাবছি লুচি বানাবো, তাই এখন আসলাম এই 3টের সময়। তো চলো এখন লুচি বানানো যাক। গাইস, এখন ময়দা মাখানো হবে, আর এই যে হচ্ছে আমার দিদা ময়দা মাখাবে এখন। দিদা ময়দা লবণ নিচ্ছে। তো এই যে হলো আলু, আর আমি এখানে এখন আলু কাটবো, আর হবে লুচি আর আলুর দম। তো চলো এখন আমি আলু কাটবো, তারপরে দেখাচ্ছি তোমাদের। গাইস, দিদার আটা অনেক নরম হয়ে গেছে। তো এখন আটা না, ময়দা। তো এখন ময়দাও নেই, আর এটা হলো এরার দেখ না ওটা কি দিয়ে দাও, যাই হোক। ময়দা ময়দা তো মনে হচ্ছে। আর আমি এই যে এখানে আলু ছুলছি। গাইস, এই যে দিদা নিচে আলু ছুলছে, আর আমি এখানে 3টে ছুলেছি এতক্ষণে। আর হলো দিদার ময়দা মাখানো হয়ে গেছে। তো এবার আমি এই আলুগুলোকে কাটবো, আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সো গাইস, এখানে সবকিছু কাটা হয়ে গেছে। এই যে আলু কেটেছি, আর এই যে হলো টমেটো, আর এই যে হলো লঙ্কা কেটে দিয়েছে। তো এখন এটাকে গ্যাসে বসাতে হবে আলুর দম বানানোর জন্য। তো চলো। তো গাইস, গ্যাসে বসানোর আগে মশলাটা আগে করে নেব, তারপরে। আর আমরা মিক্সিতে মশলা করছি না, এখন এমনি করব। তো দেখতে থাকো। তো এই যে হলো জিরের গুঁড়ো,
এখানে হলো দিদা এই যে আদা কুচিয়ে দিচ্ছে, আর এই যে এখানে জিরের গুঁড়ো দিলাম, আর এই যে লবণ হলুদ। তো এই যে এখানে আদা দিচ্ছি, দাও। সো গাইস এখন এখানে একদম বসানো হবে। তো এই যে গ্যাস বসানো হয়ে গেছে, গ্যাস জ্বালানো হয়ে গেছে। তো এখানে এখন তেল দিতে হবে ফার্স্টে। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তেল আছে, আর এদিকে আমার দিদা শিখিয়ে দিচ্ছে, তেল দিচ্ছে, ঢালছে না। এবার এই যে ঘি ঢালছে, ঢালছে না, ঘি দিচ্ছে এবার। এই ঘি কা দিবে? আরে কেন? আরে ঘি দিতে হবে না। আমি বললাম না, হঠাৎ করে ঘি দিয়ে দিল। শুধু তেল দিয়েই হতো, ঘি দিতে হতো না। দিয়ে দাও না, আমার ভয় করে আলু দিতে, দিয়ে দাও। আমি দূরে সরে, কারণ তেল ছিটছে ওখানে। দিদা তাকাও, তাকাও। তো এই যে এখন আমি এসছি খুন্তি নাড়াতে। দিদাকে দিয়ে এখন রান্না করাচ্ছি। এই যে হলুদ দেওয়া হলো এখন। যা যা আমার ইচ্ছে সেরকম নুন নিয়ে নেবে, কারণ আমি এরকম নুন খাই না, কিন্তু আমার দিদা আর মা অনেক লবণ খায়। তো গাইস, আমার নাতনি এখন রান্না করছে, আপনারা ভিডিওটা দেখুন। একটু সঙ্গে আমার দিদি এটা বলে আবার হাসছে, দেখো। একটুখানি মিষ্টি দিই। তুমি কি আজকে কলগেট দিয়ে দাঁত মেজেছো? হ্যাঁ, ই করো, এই ই ই। সো গাইস এখন এইটা দিদা এখানে লুচি রয়েছে, আর এইখানে হচ্ছে আলুর দম রান্না। তো এই যে এখানে লুচি ভাজা হচ্ছে, দিদা লুচি রয়েছে। আমি দেবো লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কা কুচি। এবার যাবে এর মধ্যে লাল মির্চ, কারণ আমার স্পাইসিটা একটুখানি বেশি পছন্দ, সেই জন্য আমি এর মধ্যে এখন লঙ্কার গুঁড়ো দেবো। এখন দেয়া হবে লুচি, এই যে দিদা দেবে লুচি। আর এখানে এই যে আলুর দম হয়ে গেছে, সেই জন্য ঢাকনা দিয়ে রাখা হয়েছে। তো এখন দিদা লুচি দেবে। দিদা লুচি দাও। ও, আমি তেল গরম হওয়ার আগেই বলছি লুচি দাও।
লুচি দাও। তো দিয়ে দেবে লুচি। লুচি দিলাম দিলাম। হুম। না তুই করে ফেলছে কিনা। সো গাইস এখানে এই যে লুচি বানানো হয়ে গেছে, এই যে লুচি, আর এই যে এখানে হচ্ছে আলুর দম, যেটা অনেক আগেই বানানো হয়ে গেছে। আর এইখানে মাটন গরম করা হচ্ছে। আর এখানে একটুখানি চিলি চিকেন আছে, আগের দিনে ফ্রিজে ছিল। তো এখন এটাকে আমরা সার্ভ করব। আর এই যে আমার দিদা দিদা আর এই যে এখানে মা। এটা হচ্ছে মাটন, দিদা সার্ভ করছে এখানে। আর আমার মেয়ে যে খাওয়ার জন্য বসে রয়েছে, বাচ্চাদের মধ্যে এসে খাবো 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 করছে। সো গাইস এখানে এই যে জামাই মেয়ে চলে এসছে আমাদের এখানে। ওই যে এটা হচ্ছে জামাই, সাদা কালারের এটা। আর ওই যে হলো আমাদের মিঙ্কু, এটা হলো আমাদের ফরেনার জামাই। আর ওই যে হলো মিঙ্কু। এই জামাইগুলো কি নির্লজ্জ, আমরা ডাকিনি তাও চলে এসছে খেতে। আর আমার মা তো আগের থেকেই খাওয়া শুরু করে দিয়েছে। কেমন হয়েছে খেতে? ভালো ভালো। তো এখন আমি এখানে টেস্ট করবো, আর দিদাও টেস্ট করবে, তারপরে বলবে কেমন হয়েছে। সো গাইস এখন আমি এটা টেস্ট করব কেমন হয়েছে। আমার মা তো বলেছে ভালো, কিন্তু আমি এখনো খেয়ে দেখিনি। আমিও খাচ্ছি কিন্তু আমিও খাচ্ছি। ও খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো গাইস এখন আমরা যাব হাবড়া বা গোবরডাঙ্গা কোথাও একটা বাজারে, কারণ দিদা চলে যাবে 3-4 দিন পরে, সেই জন্যে একটা জামা কিনবো। তো সেই জন্য আমরা হাবড়া বা গোবরডাঙ্গা কোথাও একটা যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে যে দিদাও রেডি হয়ে গেছে, আমি মা আর দিদা এই 3 জনে মিলে যাব, কিন্তু এখনো ঠিক হয়নি কোথাও যাব। তো চলো এখন আমরা বেরোচ্ছি। তো এখন বাজে হলো 7টা, আর আমরা সেই তখন 5:30-6টার থেকে বেরোবো করে বেরোনোই হচ্ছে না। তারপরে একবার বলছে যাবে, একবার বলছে যাবে না, সেই জন্য আমরা এখন 7টার সময় তারপরে বলছে যাবে। তো চলো এখন যাই। এখন আমরা স্টেশনে বসে আছি। তো গাইজ এখন আমরা ফাইনালি নেমে পড়েছি হাবড়া। তো এখন আমরা যাব দোকানে। তো আমার 2টো জামা কেনা হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কি কি কিনলাম। তো গাইস কালকে আমি আসার পরে ভিডিও করিনি, তো আমি কি কি জামা কিনেছি সেটা এখন আমি দেখাবো তোমাদের। তো দেখতে থাকো তোমরা। আমি 2টো জামা কিনেছি। তো ফার্স্টে কিনেছি এই জামাটা। যেটার ওপরে একটা জ্যাকেট টাইপের আছে। তো আমি প্রথমে ভেবেছিলাম ল্যাভেন্ডার কালারের একটা কিনবো, কিন্তু কিছু খুঁজে পাইনি ল্যাভেন্ডার কালারের, সেই জন্য একটা পিঙ্ক কালারের জামা কিনেছি। তো এখন আমি এটা তোমাদের পরে দেখাচ্ছি।
সো গাইজ এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।